আচ্ছা বলুন তো, হাসতে কে না চায়? আমি, আপনি, আমরা সবাই হাসতে চাই। আর এই হাসির কারণগুলো আমরা যাতে আম একজন বিশ্বস্ত বন্ধুর সামনে হাসতে পারি এবং হাসার কিন্তু অনেক কারণ থাকে এবং হাসানের যে মানুষ, সে সত্যিই একজন রসিক হতে হয়। আমাদেরকে যে বন্ধু হাসায়, তাকে আমরা বিভিন্নভাবে হাস্যরসাত্মকভাবে তাকে আমরা বিভিন্ন বিষয়ের সাথে তুলনা করি। রম্য সাহিত্য। রম্য সাহিত্য হলো একটি হাস্যরসাত্মক ও সরল ধরন, যা জীবনের আ লঘু চপলগুলো আম ঘটনাগুলোকে বাস্তব এবং আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়গুলোকে এবং সমসাময়িক বিষয়গুলোকে হাস্যরসাত্মক ছলে উপস্থাপন করা। সেটাকেই আমরা বলি যে রম্য সাহিত্য বা রম্য রচনা। যাদের মধ্যে মানুষকে হাসানের একটি এবং হাসানের মাধ্যমে অনেক কিছু শিক্ষা দেওয়ার আম জ্ঞান থাকে এবং আমরা সেই জ্ঞানটা পড়ে আমরা নিজেকে উপলব্ধি এবং আম সংশোধন করতে পারি। তেমনি গুরু দায়িত্ব কাঁধে নেন রম্য লেখকগণ। আ এই ধরনের লেখা ছোট আকারের এবং সুন্দর, রসোত্তীর্ণ ও জ্ঞানমূলক হয়। পাঠককে হাসানোর পাশাপাশি সমাজের অসঙ্গতি, তারপর হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা, তারপর হচ্ছে দৈনন্দিন জীবনের যেই যাপিত জীবনের যে আখ্যানগুলো, সেটা রাজনৈতিকভাবে হোক বা কোনো বিষয়কে উপস্থাপন করে হাসির মাধ্যমে। সেটাকেই আমরা হচ্ছে আম রম্য সাহিত্য বা রম্য রচনা বলে থাকি। আম আমাদের এবারকের বইমেলাতে আ বের হয়েছে গোয়েন্দা লেখক, লেখক অরুণ কুমার বিশ্বাসের খুব সুন্দর একটা আম রম্য গ্রন্থ যেটার নাম হচ্ছে 'বেচারা ব্যাচেলর'। আমরা অনেকেই 'ব্যাচেলর পয়েন্ট' দেখেছি, যেটা হচ্ছে একটা নাটক, আ ধারাবাহিক নাটক। সেটা দেখে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ হেসেছি। আর সেই গুরু দায়িত্বটা নিয়েছেন অরুণ কুমার বিশ্বাস। আপনারা হচ্ছে নীরবে নিভৃতে পড়ে বিভিন্ন বিষয়কে, জটিল বিষয়কে সহজ সরলভাবে উপস্থাপন করেছেন এই বইটিতে। এটা হচ্ছে একটি রম্য সাহিত্য, যেটা পড়লে আপনারা হাসতে বাধ্য হবেন এবং হাসার মাধ্যমে জটিল বিষয়গুলোকে সহজ সমাধান দিয়েছেন। অবশ্যই যারা ব্যাচেলর আছেন তাদের কিন্তু অবশ্যই এই বইটি সংগ্রহ করতে হবে। কারণ আপনাদের অনেক সাজেশন এখানে আছে। এখানে মোট ১৬ টা গল্প দিয়ে বিন্যস্ত। এই বইটি বেরিয়েছে হচ্ছে মূর্ধন্য প্রকাশনী, যেটা ইয়াতে পাওয়া যাবে, বাংলা একাডেমির সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা পাবেন। আর হচ্ছে আপনারা যদি আরো বিষয় জানতে চান এবং আরো বিষয়ে রম্য বিষয়গুলো পড়তে চান, তাহলে আপনারা হচ্ছে আম ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় রচিত আ নববিলাস এই বইগুলো পড়তে পারেন, বা সৈয়দ মুজতবা আলীর হচ্ছে চাচা কাহিনী, ময়ূরকণ্ঠ এবং আরো এই ধরনের অনেকগুলোই রম্য সাহিত্য আছে। সেটার মধ্যে একটি পড়তে যাচ্ছে। আমি আশা করি, আমি খুবই আগ্রহ বা নিয়ে বলছি যে এই বইটিও আপনাদের সবার কাছে সেম ভাবে সমাদর হবে। তাহলে আমি বলব, যত মানুষ আছেন এম রম্য সাহিত্য পড়তে চান এবং হাসতে চান এবং জটিল বিষয়কে সহজভাবে গ্রহণ করতে চান, তারা অবশ্যই বইটি মূর্ধন্য প্রকাশনী থেকে সংগ্রহ করবেন। আর যারা বইমেলায় যেতে পারবেন না, তারা অবশ্যই রকমারি.com থেকে বইটি সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।